হ্যালো সকলকে, নতুন একটা ব্লগে ওয়েলকাম। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের ছেলে। আর ইনি ছিলেন একজন মহান চিত্রশিল্পী। তো এনারা প্রত্যেকেই ঠাকুরবাড়ি থেকে বিলং করে, আমরা মোটামুটি সেটা জানি। আর ঠাকুরবাড়ির মানুষজনেরা প্রত্যেকেই কোনো না কোনো শিল্পসত্তার সাথে জড়িয়ে আছেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের একটি জায়গা আমি যেখানে থাকি সেখানেই আছে, সেটি হলো তার বাগান বাড়ি, যেটি কোন্নগরের কিন্তু একটা প্রসিদ্ধ জায়গা এবং এত সুন্দর পরিবেশ যা আপনার মনকে প্রথমবারই জয় করে নেবে। যারা সবুজ ভালোবাসো, যারা প্রকৃতির কাছে থাকতে ভালোবাসো, তাদের জন্য বেস্ট চয়েস। তো শুরুতেই ঢুকতেই দেখতে পাবে একটা টিকিটের ঘর আছে। মাত্র 10 টাকায় এখানে একটা গোটা দিন তোমরা কাটাতে পারো। তবে খেয়াল রাখবে, বাইরের কোনো খাবার কিন্তু এখানে অ্যালাউড না। আর তিনি কিন্তু অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছবি আঁকার পাশাপাশি লেখালেখিও করতেন। তো চলো ঘুরে নিই। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা হেরিটেজ প্রপার্টি। এটার দেখাশোনা এখন আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকেই হয়। এখানে সরকারি কর্মচারীরাও আছেন এবং তারা ভীষণ ভালোভাবে কিন্তু এখানকার মেনটেনেন্সের দায়িত্ব পালন করছেন। তো ঢুকতেই বাঁ হাতে ছোট্ট একটা পার্ক আছে, আর সেখানে বাচ্চাদের জন্য কিছু খেলা। আর এই যে এরকম ইট বাঁধানো রাস্তা পুরো বাগান বাড়িটার ভেতরেই করা আছে। এগুলো সব পরে হয়েছে, প্রচুর নতুন নতুন গাছ লাগানো হয়েছে। একদম গঙ্গার ধারে একটা অভূতপূর্ব জায়গা। যারাই আসবে মনে করবে সোদপুর থেকে নেমে ডাইরেক্ট গঙ্গার ঘাটে চলে আসবে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে শুধু বলতে হবে আমি ঘাটে যাব, অটো স্ট্যান্ডে এসে বলতে হবে। মুখে মুখে সেটাও শুনে নিতে পারবে। অটো স্ট্যান্ডটা 1 নম্বর থেকে বেরিয়ে একটুখানি, ব্যাস সোদপুর থেকে ঘাট পার করলেই কোন্নগর। আর কোন্নগর ঘাটে নেমে কেউ যদি মনে করো টোটো নেবে নিতে পারো, কেউ যদি মনে করো অটো নেবে নিতে পারো। পায়ে হেঁটেও মাত্র 6 থেকে 7 মিনিট। রাস্তা থেকে একদম বাঁ হাতেই পড়বে। নিজের গুগল ম্যাপটা অন করবে, দেন চলে আসবে। বন্ধু বান্ধব পরিবার প্রত্যেকের সাথে আসার মতো কিন্তু একটা জায়গা। তবে হ্যাঁ, বাজে কিছুর জন্য নয়। অনেকে ভালো ভালো জায়গাগুলোকে কিছু কিছু কাজের দ্বারা বাজে করে ফেলে, সেরকম কোনো মেন্টালিটি নিয়ে আসবে না প্লিজ। তো এই দেখে নাও গঙ্গার একটু ঝলক। এখানে বসে থেকে সারাদিন কিন্তু গঙ্গার ভিউটাকে উপভোগ করা যায়। এরকম সারাদিন অনেক বড় বড় জাহাজ, লঞ্চ সব কিছুই পার হয়, সব কিছুই চোখে পড়বে। যারা নদী ভালোবাসো, যারা গাছ ভালোবাসো, তারা আর কি বেশি কিছু না ভেবে চলে এসো। তো এখানে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকের ওয়েদারটা একটু ডাল ছিল, সেই জন্য অতটা রোদের ছটা দেখতে পাবে না। আর রোদ্দুর থাকলে পরিবেশটা আরও অন্যরকম লাগতো। তবে যখনই আসো, যে সময়েই আসো, খেয়াল রাখবে বাইরের খাবার কিন্তু অ্যালাউড না।
কি কেমন লাগলো? তো চলো, এবার শেষের দিকে চলে এসেছি। এটা কিন্তু বাগানের পেছন দিকটা, মানে বাগান বাড়িটার পিছনের দিকটা। এখানটা তো বেশ সুন্দর সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে গঙ্গাটা দেখে মনে হবে একটু দূরে, দূরে মানে চোখের দেখায় দূরে আর কি। এখানে আরেকটু নির্জনতা, এরকম প্রত্যেকটা গাছের তলায় বসার জায়গা আছে, আবার আলাদা করে আর্টিফিশিয়াল গাছের গুঁড়ি মাপ করেও বসার জায়গা করা আছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সহজে দেখা যায় না। আর এখানেও কিন্তু বাচ্চাদের দোল খাওয়ার জন্য, বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে। পুরো বাগান বাড়িটা জুড়েই কিন্তু অনেক রকমের গাছ, আর এখানে সবসময় মানুষজন আসেন, সময় কাটান। আমরাও চলে গেছিলাম সময় কাটাতে। আমি আর আমার ভাই বেশ অনেকক্ষণ ধরে এখানে ভালো একটা সময় কাটিয়ে চলে এসেছিলাম। তো তোমাদেরও সকলের আসার অনুরোধ রইল, যারা যারা এখানে আসবে এই জায়গাটি অবশ্যই ঘুরে যেও। তো চলো, আজকের মতো এখানেই টাটা। আর খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।